ইরানে ইসরায়েলি বিমান হানা, মৃত ৮৬, আহত ৩৪১। প্রতিশোধের আগুনে ফুটছে তেহরান। ১৩ই জুন। দখলদার ইসরায়েল ফিলিস্তিনের সাধারণ মুসলমানদের উপর নৃশংসতা চালাচ্ছে টানা প্রায় ১.৫ বছরের বেশি সময় ধরে। নিরীহ ফিলিস্তিনিদের উপর জেনোসাইড চালানোর পর এবার ইসরায়েলের চোখ পড়েছে ইরানে। নেতানিয়াহুর নির্দেশে স্বদেশের সেনারা হামলা চালিয়েছে ইরানে। তেহরান এবং আশেপাশের এলাকায় অবস্থিত ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোতে ২ শতাধিক বিমান হামলা চালায় তারা। জবাবে ইসরায়েলেও শতাধিক ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের কুম শহরের পবিত্র জামকারান মসজিদের চূড়ায় লাল রঙের পতাকা উত্তোলন করা হয়েছে। ইরানিদের জন্য লাল পতাকা এক বিশেষ প্রতীক। পতাকাটি প্রতিশোধ ও শোকের এক শক্তিশালী বার্তা বহন করে। এখন ইরান জুড়ে শুধুই প্রতিশোধের আগুন। রাস্তায় নেমে এসেছে ইরানিরা। তাদের একটাই দাবি, শেষ করতে হবে ঘৃণ্য জায়নবাদী ষড়যন্ত্র। এই ক্ষোভের আগুনে তছনছ হয়ে যেতে পারে পশ্চিম এশিয়া। ইসরায়েল ইরানকে পারমাণবিকভাবে পঙ্গু করে দিতে চায় আমেরিকা, ইসরায়েল কিন্তু ইরান সর্বোচ্চ শক্তি দিয়ে এর পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে। সম্প্রতিকালে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ, হামস নেতা ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ারাস সহ ইসরায়েল বিরোধী নেতাদের খুঁজে খুঁজে হত্যা করছে। ইসরায়েল পশ্চিম এশিয়ার সমস্ত প্রতিশোধ চুক্তিকে চুরমার করে দিতে চায় জায়নবাদীরা। শুক্রবারের হামলায় ইরানের ৬ জন পরমাণু বিজ্ঞানী তো বটেই, সেনাপ্রধান সহ দেশটির শীর্ষ ৩ সামরিক কর্তাও নিহত হয়েছেন। ইরানের মিডিয়া জানায় এ পর্যন্ত ৮৬ জনের মৃত্যু হয়েছে ইসরায়েলি হানায়, আর আহতের সংখ্যা ৩৪০ ছাড়িয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্ব ও সরকার শুক্রবার সকালে ইরানের সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিকদের লক্ষ্য করে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তুরস্ক ইসরায়েলের এই হামলার কোনো বৈধতা বা যৌক্তিকতা নেই, এটি একটি বর্বর আগ্রাসন। যখন আমেরিকা আর ইরানের মধ্যে শান্তি নিয়ে কথা হচ্ছিল, তখনই ইসরায়েল হামলা চালিয়ে বুঝিয়ে দিল যে ওরা শান্তি প্রতিষ্ঠার চেষ্টার বিরোধী। এই হামলা গাজায় ইসরায়েলের কার্যকলাপ নিয়ে আন্তর্জাতিক সমালোচনা থেকে দৃষ্টি সরানোর কৌশল মাত্র। সৌদি আরব ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে লঙ্ঘনকারী ইসরায়েলের স্পষ্ট আগ্রাসনের কঠোর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটি আন্তর্জাতিক আইনি ও রাজনীতির সুস্পষ্ট লঙ্ঘন। এটি ঘৃণ্য হামলার বিরুদ্ধে রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপ নেওয়া উচিত। ওমান বলেছে, ইরানের সার্বভৌম ভূখণ্ডে জায়নিস্ট শাসন বর্বর সামরিক হামলার মানবিক ক্ষয়ক্ষতি ঘটিয়েছে। এটি একটি বিপজ্জনক, উস্কানিমূলক এবং বেপরোয়া কাজ। এটি রাষ্ট্রসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন। এই কাজ ইসরায়েলের আগ্রাসী নীতিরই ধারাবাহিকতা। আন্তর্জাতিক সম্প্রদায়কে কূটনৈতিক সমাধানের পথ ধ্বংসকারী ও বিপজ্জনক রাস্তাকে রুখে দিতে একটি স্পষ্ট ও শক্তি অবস্থান গ্রহণ করতে হবে। ইরানের ভূখণ্ডে জায়নিস্ট শক্তির চালানোর সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানায়। এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালা এবং রাষ্ট্রসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন, যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করেছে। লেবানন ইসরায়েলের ইরান হামলা শুধু ইরানি জনগণকে নয়, বরং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বজায় রাখতে যেসব আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে তাও ক্ষতিগ্রস্ত করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় যেন দ্রুত এবং কার্যকর পদক্ষেপ নেয়, যাতে ইসরায়েল ও তার লক্ষ্য অর্জন করতে না পারে। সংযুক্ত আরব আমিরাত বলেছে, এই হামলা অঞ্চলীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলেছে। সংযুক্ত আরব আমিরাত আন্তর্জাতিক আইন অনুসরণ, রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং সংলাপের মাধ্যমে সমস্যার সমাধানের বিশ্বাস করে। পাকিস্তান বলেছে, ইরানের উপর ইসরায়েলের এই অযৌক্তিক হামলা আন্তর্জাতিক আইনের এবং মানবতার বিবেকের পরিপন্থী। এই হামলা অঞ্চলীয় ও আন্তর্জাতিক নিরাপত্তাকে বিপন্ন করেছে। আফগানিস্তান বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার, বিশেষত জাতীয় সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। এই রকম উত্তেজনাকর কাজ অঞ্চলের পরিস্থিতিকে আরও ভঙ্গুর ও উদ্বেগজনক করে তুলেছে। হামাস
ইরানের উপর জায়নিস্ট আগ্রাসন একটি বিপজ্জনক ঘটনা, যা প্রমাণ করে আমাদের কেন্দ্রীয় শত্রু ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান প্রয়োজন। এই হামলা ইরানের ফিলিস্তিনি ও প্রতিরোধের প্রতি অটল অবস্থানের মূল্য। এটি গোটা অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। ইয়েমেন, আমরা ইরানের আত্মরক্ষাপূর্ণ ও বৈধ অধিকার ও পরমাণু কর্মসূচি বিকাশের অধিকারকে সমর্থন করি। ইসরায়েলের বর্বর আগ্রাসন আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং ইরানের যে কোনো প্রতিরোধকে সম্পূর্ণ সমর্থন জানাই। মালয়েশিয়া, এই হামলা একটি বেপরোয়া এবং ভয়াবহ কাজ, যা ইতিমধ্যেই ভঙ্গুর একটি অঞ্চলকে স্থিতিশীলতাকে আরও বিপন্ন করে তুলেছে। এই হামলার উদ্দেশ্য পরিষ্কার: যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনা ভেঙে দেওয়া। ইন্দোনেশিয়া, ইসরায়েলের ইরানে হামলার আমরা কঠোরতম ভাষায় নিন্দা করছি। এই হামলা আন্তর্জাতিক আইনকে খাটো করে দেখায় এবং আঞ্চলিক উত্তেজনা বাড়ানোর ঝুঁকি তৈরি করেছে। কিউবা বলেছে, ইসরায়েলের এই হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়েছে। এই পদক্ষেপ আঞ্চলিক এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য অনিশ্চিত ঝুঁকি তৈরি করেছে। ভেনেজুয়েলা ও উস্কানিমূলক কাজ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং শান্তপ্রিয় আন্তর্জাতিক সম্প্রদায়কে মূল্যবোধকে অপমান করে। জাপান, আমরা এই আক্রমণের তীব্র নিন্দা করছি। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাই। রাষ্ট্রসংঘ, মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ও সংঘাতের কোনো স্থান নেই। রাষ্ট্রসংঘ ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলার কারণে উদ্বিগ্ন, কারণ এই সময় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে। ভারত, ইরান ও ইসরায়েলের সাম্প্রতিক সংঘর্ষে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, বিশেষ করে পারমাণবিক স্থাপনাগুলোর উপর আক্রমণের রিপোর্ট, সংলাপ, কূটনৈতিক চ্যানেলের ব্যবহার করে উত্তেজনা প্রশমিত করা এবং মূল সমস্যাগুলোর সমাধান অত্যাবশ্যক। বাংলাদেশ জানিয়েছে, এই আগ্রাসন জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালা এবং ইরানের সার্বভৌমত্বের উপর আঘাত। এটি আঞ্চলিক বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি, যার সুদূরপ্রসারী পরিণতি রয়েছে। বাংলাদেশ সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে এবং এমন কোনো পদক্ষেপ গ্রহণ না করায় অনুরোধ করেছেন যা চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও ঘনীভূত করতে পারে।